ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সকলের জন্য আরেকটি ত্রিপুরা অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট জব নোটিফিকেশন নিয়ে এই বিনিময়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের যে জব নোটিফিকেশনটা এসেছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অথবা সিআইএস তরফ থেকে সম্পূর্ণ মেলের জন্য নিয়োগ করা হবে। এই পোস্টের জন্য অনলাইন সাবমিশন শুরু হয়ে গেছে 31 তারিখ 8 মাস 2024 থেকে, এবং লাস্ট ডেট রাখা হচ্ছে সেপ্টেম্বর মাসের 30 তারিখ অবধি। এখানে আপনারা এই জবটা পেয়ে গেলে আপনাদেরকে মান্থলি পে দেওয়া হবে 21,700 টু 16,700 দেওয়া হবে। এখানে কয়েকটা টেস্ট দেওয়া হচ্ছে, ওই টেস্টগুলো আপনারা সম্পূর্ণ কোয়ালিফাই করলে এই জবটা পেয়ে যাবেন। আপনারা সম্পূর্ণ যে অনলাইন প্রসেসে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, এবং 1.2 এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, রিটেন এক্সামিনেশন সম্পূর্ণ OMR অথবা যে এমসিকিউর মাধ্যমে এক্সামটা হবে, এবং মেডিকেল এক্সামিনেশনটা হবে। এসব এক্সামটা কোয়ালিফাই করলে আপনারা এই জবটা পেয়ে যাবে। এবং এখানে বলা যাচ্ছে সম্পূর্ণ রিটেন এক্সামিনেশনটা কম্পিউটার বেসড মাধ্যমে যতগুলো আপনাদেরকে এক্সাম নেওয়া হবে, সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে এক্সামটা নেওয়া হবে। তারপরে নেক্সট এখানে পে স্কেল তো অলরেডি বলে দিয়েছে, এবং ন্যাশনালিটি আপনাদেরকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। তারপরে এখানে যে স্টেট ওয়াইজ এখানে দেওয়া আছে, স্টেট ওয়াইজ এখানে যে সিটগুলো অথবা যে ভ্যাকেন্সিগুলো এখানে দেখাচ্ছে, যারা যে ত্রিপুরা থেকে আছে তাদের জন্য এখানে টোটাল 26টি পোস্ট রাখা আছে, এবং যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছে তাদের জন্য এখানে টোটাল পোস্ট এখানে রাখা আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে নেক্সট দেখে নিচ্ছি। নেক্সট এখানে বলা যাচ্ছে এজ লিমিট অথবা এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া হচ্ছে দ্যাট ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 12 ক্লাস। আপনারা যদি 12 পাস করে থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এজ লিমিট দেওয়া হচ্ছে 18 ইয়ার্স টু 23 ইয়ার্স অবধি দেওয়া আছে, এবং যে এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে ST SC জন্য 5 ইয়ার্স, ওবিসির জন্য 3 ইয়ার্স, এবং এক্স সার্ভিস জন্য 3 ইয়ার্স দেওয়া আছে, এবং চাইল্ড অ্যান্ড ডিপেন্ডেন্ট ভিকটিমস কিল্ড তাদের জন্য এখানে যে রিয়ট কমিউনাল গুজরাট ক্ষেত্রে যে একটা নতুন নিয়ম বাড়ছে, এক্ষেত্রে আপনাদেরকে UREW জন্য 5 ইয়ার্স, ওবিসির জন্য 8 ইয়ার্স, এবং SC STর জন্য 10 ইয়ার্স এখানে ছাড় দেওয়া হলো। তারপরে নেক্সট যেটা রয়েছে আপনাদের সামনে একটা একটা যতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে ওই পয়েন্টগুলো তুলে ধরবো। এখানে হাউ টু অ্যাপ্লাই, আপনারা কিভাবে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটের ওয়েবসাইট দেওয়া হচ্ছে https://CISFRCTNCSF.government. ওইখানে গিয়ে ওই ওয়েবসাইটটা আপনারা সার্চ করে ক্রোম ব্রাউজারে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। এবং এখানে নেক্সট যে অ্যাপ্লিকেশন করার জন্য ফিটা সবার জন্য একই, সবাইকে এখানে 100 দিতে লাগবে, যে পে করতে লাগবে। তারপরে নেক্সট এখানে যে অ্যাডমিশন করার ক্ষেত্রে কি কি লাগবে, সরি এক্সাম দেওয়ার জন্য এখানে অলরেডি আছে যতগুলো টেস্ট আছে। এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দেওয়ার জন্য এখানে আপনাদেরকে হাইট মিনিমাম 170 সেন্টিমিটার হতে লাগবে, আপনাদেরকে চেস্ট 80 to 85 সেন্টিমিটার হতে লাগবে, এবং এখানে রিল্যাক্সেশন আবার দেওয়া আছে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু হিল এরিয়াস, যারা হিল এরিয়াস থেকে আছে, গোরহাল, কুমাগন, হিমাচল প্রদেশ, তারপর গোরখাস, ডোগরাস, কাশিম বেলে যতগুলো নর্থ ইস্ট থেকে আছে তাদের জন্য 165 সেন্টিমিটার হলে চলবে, এবং 78 to 83 চেস্টে এখানতে ছাড় দেওয়া হলো। তারপরে এখানে আরো কিছু রয়েছে, এখানে দার্জিলিং, কালামপুর এখানে আপনাদেরকে যে ছাড়টা দেওয়া আছে। তারপর নেক্সট রয়েছে এক্সামিনেশন টেস্টের জন্য এখানে সিলেবাসটা দেওয়া আছে। এখানে সিলেবাসটা কি কি হবে, প্রথমে যে পার্টটা দেওয়া আছে এবং সাবজেক্ট পার্ট 1 আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ক্ষেত্রে
আপনাদেরকে 25 কোশ্চেন হবে। 25 কোশ্চেনে 25 প্রত্যেক কোশ্চেনে একটি করে মার্ক হবে। এখানে টোটাল আপনাদেরকে 100 মার্কের ক্ষেত্রে এক্সামটা হবে। 100 মার্কের জন্য আপনাদেরকে 2 ঘন্টা টাইমটা দেওয়া হবে। সম্পূর্ণ কম্পিউটার বেসড মাধ্যমে এক্সামটা হবে। তারপরে মেরিট লিস্ট। মেরিট লিস্টটা কিভাবে? মেরিট লিস্টে আগে আপনারা দেখতে পাচ্ছেন মোড অফ সিলেকশন। মোড অফ সিলেকশনটা এখানে আছে। আপনারা যদি কত পার্সেন্টেজ পেলে এখানে কোয়ালিফাই হবে। UREWD, EWS, ESM যারা আছে তারা 35% পেলে, 100 মধ্যে 35 পেলে আপনারা কোয়ালিফাই, এবং SC, ST, OBC যারা আছে 33 পেলে এখানে কোয়ালিফাই হবে। এখানে পার্সেন্টেজটা দেওয়া আছে অলরেডি। তারপর এখানে মেরিট লিস্ট। মেরিট লিস্ট কিভাবে দেওয়া হবে? আফটার কমপ্লিশন অফ PET, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, রিটেন এক্সামিনেশন, মেডিকেল এক্সামিনেশন, যতগুলো এখানে টেস্ট দেওয়া আছে এই টেস্টটা কমপ্লিট করে আপনাদেরকে সেপারেটলি নাম্বার ভ্যাকেন্সি ওয়াইজ এখানে আপনাদেরকে সিলেকশন করা হবে। যার যে স্টেটে যতগুলো ভ্যাকেন্সি আছে ওই স্টেট অনুযায়ী আপনাদেরকে এক্সামটা অথবা যে মেরিট লিস্টে আপনাদেরকে দেওয়া হবে, মেরিট লিস্টে নাম দেওয়া হবে। আপনারা যদি আমাদের এই ভিডিওটাকে ভালো লেগে থাকে, অবশ্যই হেল্পফুল হয়ে থাকে, তাহলে আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন সরকারি এবং প্রাইভেট জব নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আপনাদেরকে আমাদের ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।